বন্ধুরা সবাই কেমন আছেন? আজকে আমি আপনাদের ইংলিশ দিয়ে অঙ্ক করাবো। অনেকেই অঙ্ক পারেন, তবে ইংলিশ দেখলে ভয় পান। ইংলিশ দেখে অনেকে হয়তো ব্যাংকে অ্যাপ্লাই করেন না। তো আপনি যদি বাংলায় অঙ্ক পারেন, আপনি ইংলিশ দিয়ে থাকলেও আপনি সেটা পারবেন। সমস্যাটা হলো, আপনি যদি শুধু ইংলিশ দেখেই ভয় পান তাহলে আর পারবেন না। ইংলিশ আর বাংলার মধ্যে পার্থক্য শুধু এইটুকু, আপনাকে কিছু টার্ম জানতে হবে যেগুলোর বাংলা যদি আপনি জেনে যান তাহলে আপনি সহজেই এটা বের করতে পারবেন। দেখুন, 1 নম্বর অঙ্কটি ছিল, হোয়াট পার্সেন্ট অফ 700 is 2.1. হোয়াট পার্সেন্ট অফ 700, হোয়াট পার্সেন্ট আপনাকে এইভাবে আগে ফাইন্ড আউট করে নিতে হবে, ফাইন্ড আউট করে নেবেন। তাহলে হোয়াট পার্সেন্ট মানে কত শতাংশ, কার কত শতাংশ? 700 এর 700 মানে হচ্ছে 700। তাহলে 700 এর কত শতাংশ, মানে এখানে পার্সেন্টেজ বলছে, মানে শতকরায় প্রকাশ করতে হবে। কত পার্সেন্ট সমান সমান 2.1। যে পার্সেন্টেজ সমান সমান এক্স, লেট দা পার্সেন্টেজ ধরে নিলাম আমি এক্স পার্সেন্ট। তাহলে আমরা দেখব 700 এর এক্স পার্সেন্ট, ATQ অ্যাকর্ডিং টু দ্য কোশ্চিন। ATQ 700 এর, বাংলা এর বলি, তাহলে 700 গুণন কত পার্সেন্ট? এক্স পার্সেন্ট ইকুয়াল টু কত? 2.1। 700 এর এক্স পার্সেন্ট সমান সমান 2.1। আমরা ধরে নিলাম যে পার্সেন্টেজের হার সমান সমান এক্স, তাহলে এক্স পার্সেন্ট। তাহলে 700 এর এক্স পার্সেন্ট সমান সমান 2.1। অর পার্সেন্টেজ উঠিয়ে দেব, আছে পার্সেন্টেজ উঠে গেলে নিচে কি আসে? 100 আসে। গুণন 700 সমান সমান 2.1। এক্স কে এই পাশে রাখলে ওই পাশে আমরা জানি 2.1। এটা কিভাবে লেখা যায়? 1 দশমিক উঠে দিলে নিচে একটা 1 হয়, আর দশমিকের পরে যতগুলো ঘর আছে ততগুলো শূন্য দিতে হয়। 1 ঘর আছে, এজন্য একটা। গুণন 100 এই পাশে ভাগ হিসেবে আছে, যদি সমান চিহ্নের ওই পাশে যায় তাহলে কি হবে? গুণ হয়ে যাবে। আর এই পাশে গুণ হিসেবে 700 আছে, ওই পাশে গেলে ভাগ হবে। দেখুন, এই শূন্য এই শূন্য এই শূন্য এই শূন্য, 7 দিয়ে কাটলে 3, তাহলে 3/10 বা 0.3%। কিভাবে পাইলাম? এটা আমি করিয়েছি আমার এর আগের ক্লাসে। দেখুন, একটি সংখ্যায় আছে, এখানে একটি সংখ্যায় আছে, তো নিচে যতগুলো শূন্য থাকবে, যেমন এখানে একটা শূন্য আছে, তো এই জন্য আমরা 1 ঘর পূর্বে দশমিক বসিয়ে দেব, তাহলেই হবে। 2টা থাকলে 2 ঘর পূর্বে বসাতাম, 3টা থাকলে 3 ঘর পূর্বে বসাতাম। এইভাবে যেহেতু 1 ঘর আছে, এই জন্য আমরা 1 ঘর আগে বসিয়েছি, তো এটা এত পার্সেন্ট। একইভাবে আমরা 2 নম্বর অঙ্কটি দেখব। দেখুন, আপনাকে আগে বুঝতে হবে অঙ্কটি কি বলেছে, তারপরে আপনি কিন্তু নিয়মে করতে পারবেন। বাংলা নিয়মেই করেন আর হিন্দি নিয়মে করেন, কোনো সমস্যা নেই, ইংলিশ নিয়মে করতে পারবেন। আপনাকে শুধু আগে বুঝতে হবে যে আসলে অঙ্কটা কি বলেছে, কি চাচ্ছে। 2 নম্বর বলেছে 10% অফ 4,800। তাহলে 10% অফ 4,800 ইজ হাউ মাচ মোর দ্যান, মানে হাউ মাচ মোর দ্যান মানে কত পরিমাণ বেশি, কতটুকু বেশি। হাউ মাচ কতটুকু বেশি, অফ 8% অফ 4,800, অর্থাৎ 8% অফ 4,000
800। তাহলে যেহেতু দুইটার অ্যামাউন্ট সেম, বলছে 4800 এর 10%, 48-এর 8% থেকে কতটুকু বেশি, এটি বের করতে বলছে। বলছে 4800 এর 10%, 4800 এর 8% অপেক্ষা কতটুকু বেশি, হাউ মাচ মোর দ্যান, কতটুকু বেশি। তাহলে আমরা কিভাবে পাবো? 10%, 4800-এর 10% বের করব এবং 48-এর 8% বের করব, বের করে বিয়োগ করলে আমরা অঙ্কটি পেয়ে যাব। তো দেখুন 48-এর আগে আমরা 10% বের করি, 4800, 10% কীভাবে বের করতে হয়? 10 উপরে, আর পার্সেন্টেজ উঠে গেলে নিচে একটি 100 চলে আসে, এই শূন্য এই শূন্য কাটা, তাহলে কত দাঁড়ায়? 480। আর 48-এর 8% সমান সমান এই শূন্য এই শূন্য এই শূন্য এই শূন্য, তাহলে 48 কত হয়? গুণ করবো, 8 8 64, 4 হাতে থাকলো 6, 4 32, আর 6 38। এখন এই দুটির বিয়োগফল করতে হবে আপনাকে, এই দুটি বিয়োগ করতে হবে। বলছে মোর দ্যান, তাহলে 480 কতটুকু বেশি হবে? 384। বাদ দিলে কত হয়? 4 কত? 6 হাতে থাকলো 1, 8 আর 1 9, 9 আছে কত হলে 18 হবে? এই 9 আর থাকলো 1, 1 তাহলে 96। কতটুকু বেশি? এই দুটির পার্থক্য কত হবে আপনার? 96, 96। ঠিক আছে, এইটুকু আপনাকে বুঝতে হবে। এইটুকু যদি বুঝতে পারেন তাহলে আপনি সহজে এইভাবে পার্সেন্টেন্সের অঙ্কগুলো করতে পারবেন। এর পরের অঙ্ক দেখুন, 3 নাম্বার অঙ্ক বলেছে ইফ 65% অফ এক্স, মানে এক্স এর 65% ইকুয়াল সমান 30% অফ ওয়াই, ওয়াই এর 30%, অর্থাৎ ধরুন এক্স এর একটি মান এবং ওয়াই এর একটি মান, এক্স এর মানের 65% যত মান হয় ঠিক ওয়াই এর 13% সেই মানই হয় বা সেই সংখ্যাই হয়। দেন ফাইন্ড দ্য ভ্যালু অফ এক্স, মানে এক্স এর মান বের করতে বলছে আপনাকে, এটা বুঝতে হবে। ফাইন্ড দ্য ভ্যালু মানে কার মূল্য বের করতে বলছে? এক্স এর মূল্য। ইফ ওয়াই ইকুয়াল টু 200, অর্থাৎ এখানে ওয়াই সমান সমান 200, তাহলে ওয়াই সমান সমান 200 হলে আমার এক্স এর মান বের করতে হবে। আপনি এক্স এর মান বের করতে গেলে প্রথমে আপনাকে বের করতে হবে এই ওয়াই এর 13%, এই 13% ওয়াই এর সমান সমান কত বলুন তো? এক্স এর 65%, কারণ এই দুটো সমান বলছে। ওয়াই যেটা আছে তার 13% সমান সমান এক্স এর 65%। তো আমরা আগে প্রথমে ওয়াই এর 13% বের করে নেব, কারণ ওয়াই এর মান দেওয়া আছে, এই জন্য আমরা ওয়াই দিয়েই করবো। ওয়াই এর 13% বের করে নিলাম, তাহলে 13% সমান সমান যেটা বের হবে সেটা হবে এক্স এর 65%। তাহলে 65% যেটা ইকুয়াল টু বের হবে সেটা 65 দ্বারা ভাগ করলে আমরা 1%-এর মান বের করব। 1%-এর মানকে আবার যদি 100 দ্বারা গুণ করি তাহলে সেটা 100%-এর মান বের হবে। চলুন তাহলে আমরা 13% আগে বের করি। 13% অফ ওয়াই, ওয়াই এর জায়গায় আমরা 200 লিখে দিলাম, তাহলে 13% ওয়াই 200 গুণন 13%, নিচে 100, এই শূন্য এই শূন্য এই শূন্য, 13 দুগুণ 26। এই 26 মানটা সমান সমান কত? 65% অফ এক্স। তাহলে আমরা 65% এটি কিউ এটা লিখে দিতে পারেন রিটেনের ক্ষেত্রে, এগুলো পার্সেন্ট অফ এক্স ইকুয়াল টু 26। সো এক্স ইকুয়াল টু ওই পাশে চলে যাবে, এটা পার্সেন্ট যদি 100 থাকে তাহলে 100 এই পাশে ভাগ ছিল ওই পাশে গিয়ে গুণ হবে, আর নিচে এটা গুণ হিসেবে থাকবে, এখানে গুণন 26। দেখুন 13 দিয়ে কাটলে 2, 13 দিয়ে কাটলে 5, 5 দিয়ে কাটলে 20, কাটাকাটিটা আপনাকে খুব ফাস্ট করতে হবে। 40, 40, উত্তর 40।
এখন আমরা পরবর্তী অঙ্কতে চলে যাব। হুইচ অফ দ্য ফলোয়িং ফ্র্যাকশন, ফ্র্যাকশন মানে ভগ্নাংশ, ইজ ইকুইভ্যালেন্ট মানে হচ্ছে এটাকে আপনি বাংলায় প্রাসঙ্গিক মা সমান বলতে পারেন, অফ 0.5%। তাহলে আপনাকে বলেছে হুইচ অফ দ্য ফলোয়িং ফ্র্যাকশন মানে নিচের কোন ভগ্নাংশটি হয় 0.5%-এর সমান। তো আমরা এটা হচ্ছে ভগ্নাংশে রূপান্তর করা, অর্থাৎ পার্সেন্টেজ দেওয়া আছে। আমরা বাংলা গত ক্লাসে করেছি পার্সেন্ট মানে শতকরা দেওয়া থাকলে কিভাবে ভগ্নাংশে রূপান্তর করতে হয়, এটি ছিল সেটি অঙ্ক। শুধু আপনাকে ইংলিশ টার্মগুলো বুঝতে হবে। তো এটাকে 0.5%টাকে আমরা ভগ্নাংশ করব। এটা সমান সমান লেখা যায় পার্সেন্টেজ উঠে গিয়ে নিচে একটি 100, আবার আরও লেখা যায় কি লেখা যায়, এই দশমিক উঠে গিয়ে কি লেখা যায়, আমরা দশমিক তুলে দিলাম, তো দশমিক তুলে দিলে নিচে একটা কি আসে 1 আসে, এবং দশমিকের পরে যতগুলো ঘর থাকবে ততগুলো শূন্য। যেহেতু একটা ঘর আছে মানে একটি অঙ্ক আছে, এই জন্য একটি শূন্য, আর নিচে তো 100 ছিলই। তো এখন দেখুন ভগ্নাংশ আমরা রূপান্তর করবো। 5 দিয়ে কাটলে এটা হলো 2, তাহলে 2 100, আমার উপরে নিচে 200। এটি হলো ভগ্নাংশ, এটি হলো সেই ভগ্নাংশ, অর্থাৎ ইকুইভ্যালেন্ট মানে হচ্ছে সমান, এর সাথে এটার মানে কোন ভগ্নাংশটি এই পার্সেন্টেজের সমান সেটি বলেছে। দেখুন এর পরের অঙ্ক, হোয়াট উড বি দ্য ভ্যালু অফ 20% অফ এম, 20% of m as a percentage of p if 8% of m equal to 4% of p। বলেছে দেখুন একটি শর্ত দিয়েছে যেটি 8% অফ এম, এম এর 8% সমান সমান 4% অফ পি, এটি আপনার শর্ত দিয়েছে। এইটি হলে আপনাকে বের করতে হবে হোয়াট উড বি দ্য ভ্যালু, কার মূল্য বের করতে হবে, ভ্যালু অফ 20% অফ এম এর 20% আপনাকে বের করতে হবে অ্যাজ এ পার্সেন্টেজ অফ পি, পি এর পার্সেন্টেজ থেকে আপনাকে এম এর পার্সেন্টেজটি বের করতে হবে। তো আমরা 8% of p equal to 4% of সরি এটা m, এটা p, তাহলে 8% সমান সমান m অফ মানে এখানে গুণ বা আপনি এর এত এর m এরকম ভাবে বোঝায় অফ 4 100 p বা অর। দেখুন আপনাকে এম রেখে এম এর যেহেতু 20% বের করতে হবে, এটিকে আমরা পি তে কনভার্ট করে নেব। এম এর মান আগে বের করে নেব 400, পিতে উপরে থাকে সবসময়, এখানে গুণ মানে হচ্ছে এই সংখ্যাটা উপরে আছে, গুণুন 100 নিচে 8, 100 এই পাশে ভাগ হিসেবে ছিল, সমান চিহ্নের ওই পাশে গেলে গুণ হয়, আর 8 ছিল গুণ হিসেবে, মানে উপরে যেটা থাকে সেটা গুণ হিসেবে থাকে, গুণ হিসেবে ছিল সেটি ভাগ হিসেবে চলে আসছে। এখন দেখুন 4 দিয়ে কাটলে 2, এই 100 কাটা, তাহলে কত দাঁড়ায়, উপরে পি নিচে 2, তাহলে এম সমান সমান কি দাঁড়ালো p/2। এখন এটি এম এর কিন্তু টোটাল মান আপনাকে বের করতে হবে, এম এর 20% বলছে, এম এর 20% অফ এম, তাহলে আমাদের p/2 গুণন 20%, আর লিখলাম না পার্সেন্ট উঠাই 1/5, তাহলে p/10। এখন এই 20% আমার বের হলো। এখন দেখুন তো বলেছে এটি এই মানটি আরেকটি শব্দ দিয়েছে অ্যাজ এ পার্সেন্টেজ অফ পি, তাহলে পি এর কত পার্সেন্ট সেটা দেখাতে হবে। এই এম এর 20%, পি এর কত পার্সেন্ট,
তাহলে আমরা পি এর মধ্যে কত পার্সেন্ট সেটি দেখবো। পি বাই এই মানটি পি এর কত পার্সেন্ট এটি দেখতে হবে আমাদের। তো পি 100 গুণিতক পি গুণিতক 100, এই পি কাটা এই 10 কাটা ইকুয়াল টু 10%।